হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। তো আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। আর প্রচণ্ড গরম পড়েছে, বাট অনেক দিন ঘোরাঘুরি করা হয় না, তাই জন্য এই গরমের মধ্যে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরু করতে। আর গরম বলে কথা, সে একেবারে যাই তাই গরম না, মারাত্মক গরম। সবাই বুঝতে পারছো, গরমে সবাই নাজেহাল হয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে থাকতে ভালোও লাগছে না। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো একটু ঘুরেই আসি। আর নবিতার মাম্মাম এসেছে, সঙ্গে দাদা এসেছে, দুটো দিদি এসছে, তারপরে এই যে আমার বড়দির ছেলেও এসছে, মানে একদম ভরপুর পরিবার হচ্ছে। তো সবাই মিলে ভাবলাম যাই একটা ছোট্ট একটা ট্যুর করেই আসি। তো আমরা অলরেডি ট্রেনের মধ্যে চলে এসেছি। আর এই দেখো টাইমটা কি করে পাস করতে হবে, আমরা লুডো খেলে খেলে কিন্তু টাইমটা পাস করব। আর নবিতা তো জানলার পাশে একটা সিট পেয়ে ভীষণই আনন্দ, কারণ ও বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালোবাসে, তাই জন্যে। তো কথা বলতে বলতে আমরা চলে এসলাম রানাঘাট স্টেশনে। আর স্টেশনে এসে আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্যে, কারণ ট্রেনটা এখনও ঢোকেনি। আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ট্রেনটা কিন্তু অলরেডি ঢুকেই পড়েছে। আর পুরো ফাঁকা ট্রেন, একদম কারশেড থেকে এসছে ট্রেনটা। আর আমরা যেখানে যাব, তো সেই জন্যে কিন্তু খুব ভালো একটা আর কি সময়, আর ভালো ট্রেনটা, কারণ যেহেতু ফাঁকা বেশ কিছুটা পথ আমাদের যেতে হবে, আর এতগুলো লোক একটু বসে আরামে যেতে পারবো। তো এই হলো ব্যাপার। তো আমরা কিন্তু অলরেডি কৃষ্ণনগর চলে এসেছি, আর কৃষ্ণনগর নেমেও পড়েছি। আর এই যে আমরা এখন লাইন ক্রস করছি, লাইন ক্রস করে আমরা কিন্তু এখান থেকে ধরবো অটো। তো কোথায় যাব সেটা এবার তোমাদেরকে বলেই দিই। আমরা আজকে যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে। তো এটা অনেক বছর পরেই যাচ্ছি, কারণ নবিতা হওয়ার পরে, মানে নবিতা আসার পরে আমি আর ইস্কন মন্দিরে যেতে পারিনি। তো এটা কিন্তু নবিতার ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে। আর এই যে স্টেশনেই আছে একটা কালী মন্দির, খুবই সুন্দর, মায়ের রূপ তো সবসময় অপরূপই হয়। তো নবিতা দেখে প্রণাম করলো। তো আমরা ওখানে চলে এসেছি এবার অটোর মধ্যে। তো অটোটা এবার ছাড়বে। বেশ কিছুটা রাস্তা চলার পরে আমরা কিন্তু অটো থেকে নেমে পড়েছি। অটো থেকে নেমে এবার আমরা হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি ঘাটের দিকে, কারণ নৌকা পার হয়ে তবেই কিন্তু এই পারে যেতে হবে। তো আমরা নৌকায় চড়ার জন্য টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে নেওয়ার পরে এবার আস্তে আস্তে আমরা এই যে ছোট্ট ব্রিজটা দেখতে পাচ্ছি, এটা পার হয়ে কিন্তু তারপরে নৌকায় গিয়ে উঠবো। আর নবিতা তো ভীষণ খুশি, কারণ ও নৌকা চড়বে, আর ও নৌকা চড়তে ভীষণ ভালোবাসে। তোমরা আগেও ওকে দেখেছো যে নৌকায় উঠলেও কতটা মজা পায়। তো নৌকায় আমরা উঠে পড়েছি, আর নৌকাটা ছেড়েও দিয়েছি। আর দেখো শুধু জল আর জল, সবুজের মাঝখানে। মনে হচ্ছে না জলে ঝাঁপ দিই, কিন্তু জলে ঝাঁপ দিলেই হবে? সাঁতার তো জানতে হবে, সাঁতারই তো জানি না। দেখো কথা বলতে বলতে আমরা ঘাটে এসেও প্রায় পৌঁছে গেছি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো চলো এবার নৌকা থেকে নামার পালা। তো নৌকা থেকে সবাই মিলে নেমে পড়লাম। নেমে এবার আস্তে আস্তে উপরে উঠতে হবে, তারপরেই কিন্তু আমরা মন্দিরে যাব। তো প্রথমেই আমরা সবাই মিলে এখান থেকে তিলকটা কেটে নিলাম, কারণ মন্দিরে গেলেও তো তিলক কাটতে হবে। তো এখান থেকেই কেটে নিচ্ছি। সবাই মিলে লাইনে দাঁড়িয়ে এক এক করে, যারা যারা ছিলাম আর কি, সবাই মিলে এই তিলকটা কেটে নিলাম। তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব।
আর জন্মস্থানে যেখানে আর কি নিমাই মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন সেইখানে চলে এসেছি। এই যে, তো এখানে এসে অনেক মায়েরা প্রার্থনা করে আর কি। তো বন্ধুরা, সারাদিন ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা এখন মেইন মন্দিরের মধ্যে চলে এসেছি, যেখানে ভোগ কক্ষ আর কি। তো সেইখানেই এসছিলাম। তো এসে দেখি যে টিকিট কাউন্টারে টিকিট বন্ধ হয়ে গেছে, বাট ভগবান না চাইলে কিছুই হয় না। তো ভগবান চেয়েছিলেন বলেই আজকে আমরা এখানে অন্নপ্রসাদটা গ্রহণ করতে পেরেছিলাম। তো কাউন্টার বন্ধ হয়ে গেছিলো, বাট কক্ষের দরজাটা এখনও বন্ধ হয়েছিল না। তো আমরা এখানে আসার পরে তবে আমরা ভোগ পেয়েছিলাম, মানে অন্ন পেয়েছিলাম। তো সবাই মিলে খুব তৃপ্তির সঙ্গে খাবার খেয়ে নিয়েছিলাম আমরা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি, মানে ফ্রেশ বলতে কি, চুলগুলো একটুখানি ঠিকঠাক করে নিলাম। আর চোখে মুখে জল দিয়েছি, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্রের তাপ, প্রচণ্ড গরম। তো তার মধ্যেই এসছি। তো চলো এখন সবাই মিলে যাচ্ছি যেখানে আর কি আরতি হবে, সন্ধ্যা আরতি হবে মেইন মন্দিরে, সেখানে এখন যাব সবাই। তো সবাই তো খুব মজা করছে, সবার খুব ভালো লাগছে। আর এই বড় মন্দিরটাতেও এখন আমরা ঢুকবো। তো সবাই সত্যি খুব আনন্দিত। আর এই মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি। তো 3 বছর, প্রায় 3.5 বছর আগে গেছিলাম, কারণ নবিতা 4 বছর আগে এসেছিলাম, 3.5 বছর না। তো দেখো এখন ভক্তবৃন্দদের ভিড় হবে আরও আস্তে আস্তে, কারণ সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে। আর সমস্ত মন্দিরের ভেতরে তো ক্যামেরা নেওয়া বারণ আছে, ওই জন্য ভেতরগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, বাইরেটাই দেখে নাও। বেশ ভালোই লাগবে তোমাদের, আমাদের তো খুব ভালো লাগছে। আর যে কোনো ধর্মীয় স্থানে আসলেই কিন্তু মনটা সত্যি পবিত্র হয়ে যায়, একদম শান্তিতে ভরে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আস্তে আস্তে করে সবাই মিলে যাচ্ছি। আর নবিতাও না সত্যি কি বলবো, পুরোটাই হেঁটে হেঁটে গেছে। সত্যি খুব ভালো লেগেছে আজকে, নবিতা সত্যি মানে খুব ভালোই করেছে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে মন্দিরের ভেতরের আরতি তো দর্শন করাতে পারলাম না, বাইরেই হচ্ছিল, সেটাই তোমাদেরকে দর্শন করাতে পারলাম। তো এবার আমরা সবাই মিলে ফিরে যাচ্ছি, কারণ আমরা রাতের ট্রেনটাই ধরবো। ভেবেছিলাম এখানে থাকবো, কিন্তু থাকা আর হবে না, যেতে হবে ফিরে। তো সবাই বায়না করেছিল আইসক্রিম খাবে, তো সবাইকে আইসক্রিম কিনে দিলাম। তো সবাই মিলে এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। আর রাস্তার বাইরে দেখো 2 সাইডে আর কি দোকানগুলো বসেছে। তো সেখান থেকে টুকটাক একটুখানি কেনাকাটা করা হলো, কেনাকাটা করে নিয়েই তবে আমরা বেরিয়ে পড়ব। আর এইখানে দেখো সবাই আমরা টোটোতে বসে পড়েছি, এই টোটোটা একটু অন্যরকম দেখতে। তো আমরা চলে এসেছি স্টেশনে। আর এই যে স্টেশনে এসে বসে আছি, এখনই ট্রেনটা ঢুকবে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেনের। তো এসছিলামও লালগোলাতে, এবার যাবো লালগোলাতে, বাট আসার সময় তো ট্রেনটা ফাঁকা ছিল, যাওয়ার সময় জানি না কি হবে। তো যাই হোক, যেতে তো হবেই, রানাঘাট অবধি যেতে হবে আমাদের ট্রেনে করে। তো আমরা উঠে পড়েছি ট্রেনের মধ্যে। একটা সিট পেয়েছিলাম, পরে আর একটা সিট পাওয়া গেছিলো। তো চলো, বাচ্চারাই বসেছিল, কারণ নবিতার জন্যই সিটটা নেওয়া। তো নবিতা মাম্মামের কোলেই বসেছিল, ও আবার ঘুমিয়েও পড়েছিল। আর সবাই মিলে দেখো কি অবস্থা ট্রেনের মধ্যে। এই দেখো রাজা গজা ট্রেনের মানে ইয়েটা ধরেই হচ্ছে ঘুমিয়ে পড়ছে, ঠিক আছে। আর কি সবারই না ঘুম পেয়ে গেছে, কারণ 9টার বেশি বাজে। আর সারাদিনের ক্লান্তি তো একটু অন্যরকমই হয়, তাই না? তো সবাই এখন ক্লান্তিতে আছে। তো আমরা চলে এসেছি এখন রানাঘাটের ট্রেনে। আর এইখানে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে বলতে হয়, নবিতা তো সেই ঘুম দিচ্ছে, সঙ্গে লালাবাবুও ঘুম দিচ্ছে।
আর এখন যাওয়ার পথে কী করছি সেটাই তোমাদের দেখাবো। তো দেখো নবিতার বড়দিদি এখানে কান চুলকাচ্ছে আর এখানে মাম্মামও শুয়ে পড়েছে। হ্যাঁ, সবাই বলে মুখ ঢাকছে কারণ সবাই ঘুম চোখে আছে। তো লাস্ট ফিনিশিং সবার সঙ্গেই তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম, আর দুজন হলো ওই সাইডে রয়েছে। তো চলো, একগুচ্ছ গোলাপ ফুলও আমরা কিনে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। তো চলো বন্ধুরা, টাটা।